আসসালামু আলাইকুম। আজকে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কথা বলবো। তো অস্থায়ী নিষেধাজ্ঞা বলতে গেলে সেটা হচ্ছে আমাদের দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশে বলা আছে। তো আগে আমরা নিষেধাজ্ঞা কি সেই বিষয়টা বুঝি। নিষেধাজ্ঞা হচ্ছে যে আপনি আদালত যখন আপনাকে কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকার যে আদেশ দেয় সেটাকে আমরা নিষেধাজ্ঞা বলতে পারি। তো নিষেধাজ্ঞা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা, আর একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। স্থায়ী নিষেধাজ্ঞার কথা আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ থেকে ৫৬ ধারার মধ্যে আলোচনা করা হয়েছে। তো আর অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে আমাদের দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশে বলা হয়েছে। এখানে দুই ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে সম্পত্তির ক্ষেত্রে, আর একটা হচ্ছে যে চুক্তির ক্ষেত্রে। সম্পত্তির ক্ষেত্রে যে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কখন আদালত আপনাকে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। সেটা হচ্ছে যখন আপনি যে মামলার বিচার্য বিষয় যে সম্পত্তি সেটা আপনি হস্তান্তর করবেন, অথবা সেটা অপসারণ করার চেষ্টা করবেন, অথবা আপনার পাওনাদারকে সেটা সরিয়ে নেওয়ার হুমকি দিবেন, সেক্ষেত্রে কিন্তু আদালত আপনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে পারে। এছাড়া আপনার সাথে কারো চুক্তি আছে, চুক্তির ক্ষেত্রে সে যদি চুক্তি ভঙ্গ করার কোনো অভিপ্রায় প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আদালতের কাছে আবেদন করলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত কি করতে পারে? অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত নির্দেশ দিতে পারে যে সম্পত্তি নিয়ে আপনি বিবাদ চলতেছে, বা যেটি আপনি অপসারণ করে নিচ্ছেন বা সরিয়ে নিচ্ছেন, বিক্রি করে দিতে যাচ্ছেন, সে সম্পত্তি কিন্তু আদালত চাইলে ক্রয় করতে পারবে। পাশাপাশি আদালত যিনি এই অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করবে তাকে কিন্তু আদালত ৬ মাসের দেওয়ানি কারাগারে পাঠাইতে পারে। এবার আমরা বলি, এখানে একটা বিষয় জানার বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার যে সম্পত্তি ক্রয় করা হবে সে সম্পত্তি কিন্তু আদালত সর্বোচ্চ ১ বছর পর্যন্ত ক্রয় আদেশ যেটা দিবে, ক্রয় আদেশটা ১ বছর পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী এছাড়াও আপনি যদি বারবার এই অস্থায়ী নিষেধাজ্ঞা যদি অমান্য করেন, সেক্ষেত্রে কিন্তু আদালত আপনার সম্পত্তি বিক্রি করে দিতে পারে। তারপরে এখন আমরা চলে যাই অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আপনার প্রতিকার কি। প্রতিকারটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা যদি আদালত আপনাকে দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি এটার প্রতিকার হিসেবে আপিল করতে পারবেন। যেমন ধরেন আপনার কোনো একটা সম্পত্তিতে বা কোনো চুক্তি নিয়ে যদি কোনো আদালত যদি এই অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি এটা রেহাই পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপিল করতে পারবেন। এটি একটি আপিলযোগ্য অর্ডার। তো সবাই ভালো থাকবেন। আজকে এটুকু ছিল। ধন্যবাদ।